গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনকোস্কোপ মেথড। ওকে, সিনকোস্কোপ মেথড। তো এর আগে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে প্যারালাল অপারেশন অফ এ থ্রি ফেজ অল্টারনেটর, তাই তো। সেখানে আমরা দু রকম মেথড দেখেছিলাম, একটা হচ্ছে ডার্ক ল্যাম্প মেথড, আর দ্বিতীয়ত আমরা দেখেছিলাম যেটা হচ্ছে টু ব্রাইট ওয়ান ডার্ক ল্যাম্প মেথড। তো এই মেথডটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ল্যাম্প দিয়ে করেছিলাম এবং ল্যাম্পের মাধ্যমে আমাদের ইন্ডিকেট করেছিল তার ফেজ সিকোয়েন্সটা কি অনুযায়ী কাজ করছে, ঠিক আছে। তো এই পদ্ধতিটা আমরা কিন্তু ম্যাক্সিমামই করে থাকি এবং বিভিন্ন ল্যাব পারপাসের জন্য ইউজ করে থাকি, এবং এর পাশাপাশি আর একটা জিনিস আমরা যেটা অ্যাড করে থাকি যেটা হচ্ছে সিনকোস্কোপ মেথড। এই মেথডটা ওই প্যানেলের মধ্যে ইনক্লুড করা হয়ে থাকে, ঠিক আছে। এটার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি, আমরা দুটো সিস্টেম দিয়ে আমরা প্যানেলটাকে ইনক্লুড করি যাতে সবাই স্টুডেন্টদের পারপাসের জন্য এগুলো ইউজ করা হয়ে থাকে এবং ওরা কমপ্লিটলি বুঝতে পারে। তো এগুলো হচ্ছে তোমরা আসলে দেখতে পাবে এগুলো, হ্যাঁ, এবং জানতে পারবে। তো সেখানে কি হয়, সিনকোস্কোপ মেথডে এখানে একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তো সেখানে ডায়াল থাকে বা ল্যাম্প থাকে, বিভিন্ন রকম প্রসিডিওর মাধ্যমে বা বিভিন্ন রকম এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা এইগুলো বুঝতে পারি। তো সেখানে কি থাকে, যেরকম অ্যামমিটার ভোল্টমিটার এরকম একটা ইনস্ট্রুমেন্ট মধ্যে পড়ছে, তো এরকম একটা ইনস্ট্রুমেন্ট থাকে সিনকোস্কোপ মিটার, ঠিক আছে। সেটা বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন ওয়েস্টার্ন টাইপ সিনকোস্কোপ, ওকে, বা হচ্ছে ওই ডিজিটাল টাইপ হয়ে থাকে, মুভিং আয়রন সিনকোস্কোপও এখানে দেখা যায়। ওকে, তো এইগুলো আমরা কিন্তু আজকে পরপর এই জিনিসগুলো ফলো করবো, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে সিনকোস্কোপ মেথড। The Synchroscope method, a synchroscope use used to determine the correct instant for closing the switch which connect and alternator to the power station busbar. ওকে, তো এখানে হচ্ছে, আচ্ছা কমপ্লিট লাগে দেখে নিই। দিস প্রসেস দ্য কানেক্টিং অ্যাট দ্য কারেক্ট ইনস্ট্যান্ট এ সিঙ্কোনাইজিং ইজ necessary which and unloaded incoming machine is to connected to the bus bar in order to share to load. ওকে, তো এখানে কি হয় যে পাওয়ার স্টেশন বাস বার আমার লক্ষ্য করতে পাচ্ছি। তো এটা হচ্ছে পাওয়ার স্টেশন বাস বার রয়েছে RYB, এটা হচ্ছে মেন বাস বার। তো এখান থেকে আমাদের যে অল্টারনেটারগুলো আমার কানেক্ট করা আছে, যে কোনো একটা অল্টারনেটার এখানে কানেক্ট করা আছে। তো এর পাশাপাশি কি আছে না, আর একটা অল্টারনেটারকে আমাকে কানেক্ট করতে হবে। ওকে, কিভাবে করব না, এখান থেকে একটা অল্টারনেটার আছে, এই যে ফর ইনকামিং মেশিন, বা এটা হচ্ছে একটা অল্টারনেটার এখানে একটা কানেক্ট করতে হবে, এই RY করেসপন্ডিং এখানে একটা অল্টারনেটার কানেক্ট করতে হবে, এবং এই RYB করেসপন্ডিংয়ে এখানে একটা অল্টারনেটার রয়েছে অলরেডি। এখানে সাপ্লাইটা এই তিনটের মধ্যে দিয়ে সাপ্লাইটা আমাকে আউটপুট আমাকে কিন্তু দিচ্ছে, অর্থাৎ লোড ডিমান্ডটা আমার এখানে বেড়ে গিয়েছে। লোড ডিমান্ডটাকে যদি বাড়াতে হয় তাহলে কিছু আরও পাশাপাশি প্যারালালে অনেকগুলো অল্টারনেটারকে কানেক্ট করতে পারবো। তো এখানে জাস্ট এই যে যে সিনকোস্কোপ যে মিটারটা রয়েছে ইন্ডিকেটার, সেই ইন্ডিকেটারটা আমাকে জাস্ট এই যে মেন যে লাইন আছে তার মেন যে লাইন আছে এবং এখানে যে পাওয়ারটা অলরেডি জেনারেট করছে জেনারেটারে, সেই লাইনটাকে আমাকে সিঙ্কোনাইজিং করে আমাকে এই সাপ্লাই এই মানে এই বাসবারে আমাকে ফেলতে হবে, ঠিক আছে। এই যে প্রসেসটার মাধ্যম দিয়ে আমাদের কি হচ্ছে, একটা মানে এখানে একটা মিটার আমার কিন্তু কাজ করছে। ওকে, তো
তো এখানে এই যে মিটারটা, এই মিটারটা আমার হচ্ছে ইনস্ট্যান্ট সিঙ্ক্রোনাইজিং, আমাকে ওই লাইনের সাথে মানে ওখানে প্যানেল আছে, প্যানেলেই আমাকে কিন্তু সিঙ্ক্রোনাইজিং করে বাসবারে আমি ফেলে দেবো। ওকে, নেক্সট প্যারাতে কি বলছে, দ্য কারেক্ট ইনস্ট্যান্ট অফ সিঙ্ক্রোনাইজিং ইজ হোয়েন দ্য বাসবার অ্যান্ড দ্য ইনকামিং মেশিন ভোল্টেজ। তো এই যে ইনকামিং করবো যে লাইনের সাথে, সেটাকে ভোল্টেজের আমার কিছু কিছু ক্রাইটেরিয়া আমাকে লক্ষ্য রাখতে হবে। যেমন আর ইকুয়াল টু ম্যাগনিটিউড, মানে দুটো ফেজ, অর্থাৎ এই একটা বাসবারে, এই বাসবারের সাথে এই বাসবারে যখন আমি কানেক্ট করব, তখন হচ্ছে এর ম্যাগনিটিউডটা কিন্তু সেম হতে হবে। আর ইন ফেজ, একই ফেজ কিন্তু হতে হবে, মানে একই ধরনের ভোল্টেজ রেটিং আমার থাকতে হবে। ঠিক আছে, অন্য ফেজ যদি আমি এখানে আর এর সাথে যদি ওয়াইটাকে যদি কানেক্ট করে ফেলি, তাহলে কিন্তু এখানে শর্ট সার্কিট তৈরি হবে। তার জন্যে এই ফেজটাকে কিন্তু আমার ঠিক রাখতে হবে, এবং আর কি কি ঠিক রাখতে হবে, অ্যাজ দ্য সেম ফ্রিকোয়েন্সি, এবং ফ্রিকোয়েন্সিটাকেও কিন্তু আমাকে সেম রাখতে হবে। বোঝা গেল? ফর এ থ্রি ফেজ মেশিন, দ্য ফেজ সিকোয়েন্স অফ দ্য টু should be the same. The conditions are verified by a phase sequence indicator. তো এখানে আমাদের ফেজ সিকোয়েন্স শুড বি সেম হতে হবে। এখানে আমাদের ভেরিফাইড করা হয়ে থাকে যে ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর দিয়ে। ওকে, the voltage can be checked with the help of voltmeter. The function of the synchronous is to indicate the difference in phase and frequency of voltage of the busbar and the incoming machine. Okay, তো ভোল্টেজ ক্যান বি চেক, ভোল্টেজটাকে আমাকে চেক করতে হবে ভোল্টমিটার দিয়ে। ভোল্টেজটা কত আছে, দুটো ফেজের মধ্যে ভোল্টেজটা কত আছে, ইনকামিং এবং আউটগোয়িং, মানে যে যে লাইনটা আমার হচ্ছে অলরেডি সাপ্লাই আছে সেখানকার ভোল্টেজ, এবং যেটাকে আমি সাপ্লাইয়ে ওর সাথে কানেক্ট করব তার ভোল্টেজ আমার দেখে নিতে হবে। ওকে, the function of the synchronoscope is the indicate of the different phase of frequency of the voltage, মানে এর সঙ্গে ফ্রিকোয়েন্সিটাকেও আমার কিন্তু দেখে নিতে হবে, তবেই কিন্তু বাসবারে আমি কানেক্ট করব। synchronoscope may either be of the dynamometer types or moving iron types. ওকে, এখানে আমাদের দু ধরনের লক্ষ্য করতে পারছি, যেটা হচ্ছে ডায়নোমিটার টাইপস অ্যান্ড হচ্ছে মুভিং আয়রন টাইপস। বোথ টাইপস আর স্পেশাল ফর দ্য রেসপেক্টিভ পাওয়ার ফ্যাক্টর মিটার। এর সাথে সাথে একটা কিন্তু পাওয়ার ফ্যাক্টর মিটারে কিন্তু আমাকে অ্যাড করতে হবে, যেটা পাওয়ার ফ্যাক্টরটাকে আমাকে অবশ্যই করে লক্ষ্য রাখতে হবে। ওকে, এখন সাধারণত পাওয়ার ফ্যাক্টর মিটার একটা ডিজিটাল মিটার চলে এসছে, তো সেখানে কি হয় যে টোটালটা আমাকে কিন্তু ওই যে একটা সেখানে আমাদের রিমোট কন্ট্রোল ভোল্টেজ সিস্টেম থাকে, এবং সেখানে ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর, ওকে, টোটালি সেখানে আমাদের সেট আপ হয়ে যায়। ওকে, এবং ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটরটা একটা আলাদা জায়গায় থাকে, প্যানেলের মধ্যে থাকে না। ওকে, সেই ওইটা আলাদা পোর্শনে, ওইটা একটা মিটার হিসাবে ওখানে আলাদাভাবে কানেক্ট করা থাকে, এবং সেখানে ওইটাকে আমাদের দেখে নিতে হয়। ওকে, তো এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইলেকট্রোডায়নোমিটার Wheatstone type synchronoscope. Okay, figure number 1 show a simply circuit of Wheatstone type synchronoscope is consist of three
limb limb bed transformer. The windings one of the outer limbus of the excited from busbar and they one the others out limb for the incoming machines. The windings on the center limb is connected to the lamp. Okay, তো এখানে থ্রি লিম্বস একটা লিম্বের ট্রান্সফর্মার রয়েছে। এখানে একটা থ্রি লিম্বস একটা ট্রান্সফর্মার রয়েছে, যে থ্রি লিম্ব ট্রান্সফর্মারে কি থাকে না তিনটে করসপন্ডিং এরকম কয়েল করা থাকে। ওকে, সেখানে মিডিলে যে ওয়েন্ডিং করা থাকে সেই ওয়েন্ডিংয়ের সাথে আমার একটা ল্যাম্প কানেক্টেড করা থাকে। ওকে, এবং এটা কি হচ্ছে যে বাসবার রয়েছে, মেন বাসবার রয়েছে, সেই বাসবারের সাথে কানেক্ট করা থাকে একটা কয়েল, এবং আর একটা যে কয়েল থাকে এর এই সাইডে এই কয়েলটা থাকে হচ্ছে যেটা আমি ইনকামিং করব এই বাসবারের সাথে, সেখানে আমি এই দুটো লাইনকে কানেক্ট করব এই সাপ্লাইয়ের সাথে। তো এই যে এইটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে কাজটা কীভাবে করে আমরা এখন একটু দেখব। The windings on the outer limbs produce two flux. তো এখানে আমাদের কি হচ্ছে এই যে আউটার লিম্বসে আমাদের দু ধরনের ফ্লাক্স কিন্তু প্রডিউস হচ্ছে, হুইচ আর ফোর্স থ্রু দ্য সেন্টার লিম্ব। The resultant flux through the central limb is equal to the phase same of this flux. তো সেখানে কি হয় যে যদি এখান থেকে সাপ্লাই নেওয়া হয়েছে, মেন বাসবার থেকে সাপ্লাইটা নেওয়া হয়েছে, এখানে একটা কয়েলের মধ্যে দেওয়া হয়েছে, এবং এখান থেকে একটা সাপ্লাই নিয়ে এই কয়েলে দেওয়া হয়েছে। ওকে, তো কি হয় যে এই দুটো যে লিম্ব রয়েছে এই দুটোর সাথে যখন এই লিম্বটা যখন সেম হয়ে যাবে, ওকে, তখন আমার কি হচ্ছে সিঙ্ক্রোনাইজিং হয়ে যাবে। ওকে, সেন্টার ওই জন্য বলছে যে দ্য রেজাল্টেন্ট ফ্লাক্স থ্রু দ্য সেন্টার লিভ ইজ ইকুয়াল। সেন্টার লিভটা যখন ইকুয়াল হবে মানে সেম হবে to the phase the same of the then this flux, যখন এই সেন্ট্রাল লিভের ফ্লাক্স যখন সেম হয়ে যাবে তখন এই ল্যাম্পটা ফুললি এটা তখন কিন্তু গ্লো হবে না। ওকে, তখন কিন্তু স্টপ হয়ে যাবে। যখন স্টপ হয়ে যাবে তখন কিন্তু আমার এই সিঙ্ক্রোনাইজিংটা কমপ্লিট হয়ে যাবে, ফলে আমি কি করব সিঙ্ক্রোনাইজিং সুইচটাকে তখন প্রেস করে দেবো, তখন এই সাপ্লাই লাইনের সাথে মানে এই মেন বাসবার সাথে তখন কানেক্টেড হয়ে গেল, তখন কমপ্লিটলি আমার কিন্তু এটা চলতে থাকবে। ওকে, দিস resultant flux induces an EMF in the windings of the central leaf. তাহলে কি বলছে যে রেজাল্টেন্ট ফ্লাক্স ইনডিউস ইএমএফ ইন দ্য ওয়েন্ডিং ইজ সেন্ট্রাল লিভ, যদি আমার এই সেন্ট্রাল লিভে ইনডিউস হবে একটা ইএমএফ, ঠিক আছে, ইনডিউস ইএমএফ এর মধ্যে তৈরি হবে মানে ইনডিউস হবে, যার জন্য কি হবে দ্য টু আউটার লিম্বস ওয়েন্ডিংস আর সো arrange that when the busbar and incoming machine voltage are in phase, the two flux through the central leaves are additive, and this EMF induced in the central leaf winding maximum. তাহলে আমার কি হবে যে এই দুটো ফ্লাক্স যখন সেন্ট্রাল লিভের দিকে ফ্লো করবে এবং এখানে এর সেন্ট্রাল লিভের
লিভে ফ্লাক্সটা যখন ম্যাক্সিমাম হবে, ইনডিউস ইএমএফটা যখন ম্যাক্সিমাম হবে, তখন এই ল্যাম্পটা কি করবে, ওয়েন্ডিংটা তখন ম্যাক্সিমাম হচ্ছে, এই ওয়েন্ডিং ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে, ইনডিউস ইএমএফ ইজ ম্যাক্সিমাম, হেন্স আন্ডার দিস conditions the lamps glow with maximum brightness, তখন এই ল্যাম্পটা তখন ম্যাক্সিমামে একটা ব্রাইট করবে। এর আগে আমি একটা কথা বলেছিলাম, হয়তো তোমরা শুনেছো, ওই যে ওইটা এক জায়গায় আমি একটা ভুল বলে ফেলেছিলাম, এটা হচ্ছে গ্লো হওয়া বন্ধ হয়ে যাবে, এই কথাটা বলেছিলাম। তো তা নয়, এখানে হচ্ছে ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে, মানে ম্যাক্সিমামে এটা কিন্তু জ্বলবে, পুরোপুরি এটা জ্বলে থাকবে। ওকে, ম্যাক্সিমামে এটা ব্রাইট হবে। When the two voltages are 180 degree out of phase with each others, the resultant flux is zero and hence no EMF is induced in the certain limp winding. তো এখানে আরেকটা ঘটনা ঘটে কি, যে দুটো ভোল্টেজ আর 180 ডিগ্রি আউট অফ ফেজ, মানে যদি এর ফেজ সিকোয়েন্স যদি সেম যদি না থাকে, যেটা কি হচ্ছে টু ভোল্টেজ আর 180 আউট অফ ফেজ, মানে হচ্ছে 180 আউট অফ ফেজ যদি থাকে, তাহলে এর রেজাল্টেন্ট ফ্লাক্স কি জিরো হবে। তাহলে কি হচ্ছে, এই দুটো ঠিকঠাকভাবে যদি ফ্লাক্স যদি না তৈরি করে, ধরো এখানে ভালো ঠিকঠাক ফ্লাক্স তৈরি করছে, এখানে ঠিকঠাক ফ্লাক্স তৈরি হচ্ছে না, তার জন্য কি হচ্ছে, এখানে আমার প্রপারলি ইনডিউস ইএমএফ কিন্তু এর মধ্যে তৈরি হবে না, এখানে আউট অফ 180 আউট অফ ফেজ কিন্তু থেকে যাচ্ছে, যার জন্য ল্যাম্পটা কি হচ্ছে, গ্লো হবে না। ওকে, তখন তার জন্যে এর ফেজ সিকোয়েন্সটা সেম ঠিকঠাক তৈরি হবে না, অর্থাৎ তখন ফ্লাক্স ইজ জিরো, তখন কিন্তু এখানে ফ্লাক্স তাই তখন এখানে তৈরি হবে না, ফ্লাক্স তখন তৈরি হবেই না। ওকে, উইথ দ্য রেজাল্ট দ্য ল্যাম্প ডাজ নট গ্লো অ্যাট অল অ্যান্ড ইজ ডার্ক। তাহলে এখানে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, যে ল্যাম্প ডাজ নট গ্লো, এখানে ল্যাম্পটা কিন্তু গ্লো হবে না, অ্যাট অল অ্যান্ড ইজ ডার্ক, তখন কিন্তু এটা ডার্কলি থাকবে। ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনকামিং মেশিন ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য বাসবার, the lamp will be alternatively bright and dark, or the others words the lamp flickers. The frequency of flickering the equal of the difference in frequencies of the busbar and incoming machine. ওকে, আর একটা কি ঘটনা ঘটে, যেটা ঘটে কি, যে যদি ঠিকঠাক 180 ডিগ্রি আউট অফ ফেজ যদি থেকে যায়, ঠিকঠাকভাবে যদি এখানে ইএমএফ ইন্ডিউস যদি না হয় এই কয়েলটার মধ্যে, তাহলে কি হচ্ছে, এই ল্যাম্পটা কিন্তু আমার কি অবস্থায় হবে, যে এটা ফ্লিক করবে। ওকে, একবার জ্বলবে একবার নিভবে, মানে এটা আস্তে আস্তে আমার জ্বলে উঠবে, ফুললি ব্রাইট হবে এবং আস্তে আস্তে আমার নিভে যাবে। ওকে, এই জিনিসটা কন্টিনিউ কিন্তু ঘটতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সিঙ্ক্রোনাইজ না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এটা সিঙ্ক্রোনাইজ না হচ্ছে, সেম মানে এর সাথে এটা এটা ইনকামিংয়ের সঙ্গে মেন বাসবারে যতক্ষণ পর্যন্ত সেম না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ম্যাচিং না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ঘটতে থাকবে। যখন ম্যাচিং হয়ে গেল, তখন কী হবে, এটা ফুললি তখন ব্রাইট হলো, অর্থাৎ এখানে এর মধ্যে ইএমএফ তখন ইনডিউস হয়ে গেল, তখন এটা ফুললি ব্রাইট হলো, যে ব্রাইট হয়ে গেল ফুললি, তখন এটা কোনো রকম ভ্যারিয়েশন না হলে পারেই তাহলে বুঝে যাবো যে সিঙ্ক্রোনাইজ আমার কমপ্লিট হয়ে গেছে।
তখন এই সুইচটাকে আমি প্রেস করে দেবো। এই হচ্ছে এটা হচ্ছে আলটিমেটলি বিষয়, ঠিক আছে। The correct instant synchronizing in when the lamp is flickering is very slow rate and is the maximum brightness। তাহলে যেটা আমি বললাম সেটাই আমার এখানে লেখা আছে, এবং এটা তখন ফুললি ব্রাইটনেস জ্বলতে থাকবে, ম্যাক্সিমাম ফুল ব্রাইটনেসে তখন এই ল্যাম্পটা জ্বলতে থাকবে। এই হচ্ছে বিষয়, ওকে। তো নেক্সট প্যারাতে আর একটা আমরা দেখতে পাবো ইলেকট্রোডাইনোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। তো সেই ইনস্ট্রুমেন্টটা আমরা এখন লক্ষ্য করব, যেটা কি আছে যে ওয়ান অফ দ্য defect of this simply circuit is that it does not indicate what there the incoming machine too fast or too slow. This defect can be corrected by the introducing and electrodynamometer types instrument into circuits of figure number 2। তো ফিগার নাম্বার 2 যেটা দেওয়া আছে এটার সম্বন্ধে একটা বেসিক একটা কনসেপ্ট দেওয়া হচ্ছে। তো এই যে আমাদের কাঁটাটা রয়েছে, এই কাঁটাটা হচ্ছে স্লো স্লো এই যে স্লো এবং ফাস্ট, স্লো আর ফাস্ট, এই যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে রোটেট করতে পারবে। এটা হচ্ছে পয়েন্টার। এই পয়েন্টার থেকে এই যেটা কাটা থাকে, এই কাটাটা কী হচ্ছে স্লোলি যেতে পারে এবং ফাস্টলি যেতে পারে। এই যে এই পোর্শন মানে এই যে কাটাটার মাধ্যমে ইন্ডিকেট করে করে যখন এই প্রপার একটা লাইনে যখন চলে আসবে, ঠিক আছে, এখানে একটা দাগ থাকবে, সেই দাগে যখন ম্যাচিং হয়ে যাবে কাটার সাথে, তখন আমার ফেজ সিকোয়েন্সটা আমার ঠিক থাকবে। তো এটা একটা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের দেখানো হবে। আমি এই বেসিক কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করে দিই, তারপরে তোমাদের ছোট্ট একটা ভিডিও তোমাদের দেখানো হবে। দেখানোর পরে তোমরা একদম ক্লিয়ারলি এটা বুঝতে পারবে, ওকে। তো কি বলছে, দ্য ইলেকট্রোডাইনামোমিটার ইনস্ট্রুমেন্ট কনসিস্ট অফ এ ফ্লাক্স কয়েল ডিভাইডেড ইন্টু 2 পার্টস। মানে এখানে আমাদের এই যে ইনস্ট্রুমেন্টটা গঠিত হয় কনসিস্ট ফ্লাক্স কয়েল ইন্ডিউস ইন্টু 2 পার্ট। এখানে দুটো আমাদের পার্ট থাকে। ফ্লাক্স কয়েল ইজ designed to carry a small current and is connected in series with a resistance across the bus bar. The moving coil is connected in series with a capacitor across the terminals in the incoming machine. The instrument is provided with control spring which act a current lead for a moving coil. The downwards of the pointer is thrown on a apple glasses, okay। তো এখানে আমাদের কি বলছে ছবিটার মাধ্যম দিয়ে আমি একটু বলে দিই। এখানে আমাদের যে ফিক্সড কয়েলটা রয়েছে, ফিক্সড কয়েল, এই যে একটা ফিক্সড কয়েল, এটা ফিক্সড কয়েল। তো এই যে দুটো ফিক্সড কয়েল, এই দুটো ফিক্সড কয়েল আমাদের হচ্ছে ক্যারি করে খুব স্মল কারেন্ট, ওকে। তো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্টেড রয়েছে, এবং এটা হচ্ছে কি না মেন বাসবারের সাথে, এবং এটি দুটো ফেজের সাথে, দুটো ফেজ আর ওয়াই ফেজের সাথে কানেক্টেড রয়েছে, ওকে। এবং আর একটা কী রয়েছে যে এটা মুভিং কয়েল টাইপ, এটা হচ্ছে একটা স্প্রিং পিন্ডলের উপরে এটা বসানো রয়েছে। তো এটা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুই দিকে মোশনে এটা ঘুরতে পারে, এবং এইটা কি হচ্ছে মেন ইনকামিং
ইনকামিং লাইনের সাথে এটা কানেক্টেড রয়েছে। ওকে, এই যে ইনকামিং লাইনের সাথে এই মুভিং কয়েল টাইপ যে স্পিন্ডেলটি কানেক্ট রয়েছে একটা ক্যাপাসিটার ভায়া হয়ে বি এর সাথে, ওয়াই এবং বি এর সাথে এটা কানেক্টেড রয়েছে, ইনকামিং লাইনের সাথে কানেক্টেড রয়েছে। তো এটা কি হয়, যখন এই স্পিন্ডেলটি একটা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজে ডাইরেকশানে মুভমেন্ট করতে থাকে, যখন মুভমেন্ট করতে করতে যখন একটা ফিক্সড পজিশনে চলে আসবে বা এরকম একটা ইন্টিগ্রেটর পজিশনে যখন চলে আসবে, তখন কি হচ্ছে, সিনক্রোনাইজিং সুইচটাকে আমাকে প্রেস করতে, এই সুইচটাকে আমি প্রেস করে দেবো, তখন এটা কিন্তু এর উপরে বসে যাবে, অর্থাৎ তখন কমপ্লিটলি এই লাইনের সাথে এই লাইনের যে সাপ্লাইটা কানেক্টেড হয়ে যাবে, ফলে তখন এই বাসবারের লাইনটা টোটালি কমপ্লিট বা সিনক্রোনাইজিং টোটালি আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিভাবে এটা ঘটনাটা ঘটে সেটা একটু দেখে নেব। When the two voltages are in phase with each other's current I1 and I2 in fixed and moving coils respectively will be in quadrature with each others, figure number 3a, and therefore there will be no torque on the instrument. The control springs are so arranged that the pointer is in vertical position under this condition. Also, the lamp is at its maximum brightness and the pointer is saluted against the opal glass. তো এখানে আমাদের কি ঘটলো, যে এখানে হচ্ছে টু ভোল্টেজ আর ফেজ হুইচ ইচ আদার, মানে দুটো ভোল্টেজ, এখানে আমাদের এই একটা ভোল্টেজ, ঠিক আছে, এখানকার একটা ভোল্টেজ এবং এখানকার একটা ভোল্টেজ, দুটো ভোল্টেজ আমাকে নিতে হবে, যেটা কি হবে I1 এবং I2, এর মধ্যে একটা I1 একটা কারেন্ট ফ্লো করবে এবং এখানে I2 কারেন্ট কিন্তু এর মধ্যে দিয়ে ফ্লো করবে। I1 এবং I2 in flux and moving coil respectively will be quadrator with each others and therefore there will be no torque, no instrument, মানে এর মধ্যে দিয়ে কোনো রকম কোয়াড্রেটার হবে এবং একে অপরের মধ্যে কোনো রকমভাবে আমার টর্ক তৈরি করবে না। ওকে, এই ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে কোনো রকম টর্ক আমার তৈরি করবে না। কখন তৈরি করবে না, না দ্য কন্ট্রোল স্প্রিং আর অ্যারেঞ্জ দ্যাট দ্য পয়েন্টার ইজ দ্য ভার্টিক্যাল পজিশন আন্ডার দিস কন্ডিশন, মানে এই দুটোর মধ্যে যখন আমার সেম ইন ফেজ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে কোনো রকম টর্ক এর মধ্যে তৈরি করবে না, যার মধ্যে দিয়ে আমার এখানে যে ম্যাক্সিমাম ব্রাইটনেসের লাইটটা জ্বলতে থাকে, মানে ফুললি তখন ল্যাম্পটা কিন্তু গ্লো হবে। ঠিক আছে, এবং এখানে সেই সময়ে আমার পয়েন্টারটা ভার্টিক্যাল পজিশনে আমার থাকবে। ওকে, তখন আমার কিন্তু সিনক্রোনাইজিং আমার কমপ্লিট হবে এবং আমাকে তখন মেন বাসবারের সঙ্গে এই সিনক্রোনাইজিং সুইচটা তখন প্রেস করব। ওকে, আদারওয়াইজ আমি কিন্তু প্রেস করব না। এবং I1 I2 ফ্লাক্স ইজ মুভিং কয়েলস, মানে এখানে ফিগার নম্বর 3A-তে আমার দেখিয়ে তাও দেখে নিই, 3A-তে যেমন দেখিয়েছে, যখন কী হচ্ছে I1 এবং I2 দুটো কারেন্ট যখন এখানে আমার এরকম পজিশনে থাকবে, এই অ্যাঙ্গেল পজিশন যখন থাকবে, V1 আর V2 যখন এরকম 90 ডিগ্রি কারেন্টের V2-র সাপেক্ষে যখন এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তখন সেই সময় মুভমেন্টে আমার কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটবে। ওকে, এই হচ্ছে এখানে বিষয়। ওকে, তো
তো এই বিষয়টা আমি একটা ভিডিও, একটা ছোট্ট একটা ভিডিও আমি প্রেজেন্টেশন তোমাদের কাছে তুলে ধরছি। তো এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। দেখো এখানে দেখতে পাচ্ছ সিনকোস্কোপ একটা মিটার রয়েছে। সেই সিনকোস্কোপ মিটারে কি ঘটনা ঘটছে, দেখো একটা ডায়াল আর রয়েছে। এই কারেন্টটা দেখো স্লো দিকে কিন্তু মুভমেন্ট করছে। তখন দেখো ল্যাম্পটা দেখো নিভে গেল, এবং যখন ফাস্টার দিকে যখন যাচ্ছে তখন দেখো ল্যাম্পটা দেখো গ্লো হচ্ছে। বুঝতে পারছো, একদম লাইটলি গ্লো হচ্ছে। লাইটলি গ্লো হতে হতে দেখো এরপরে স্লোর দিকে যখন যাচ্ছে তখন কিন্তু ল্যাম্পটা কিন্তু গ্লো হচ্ছে, ইয়ে নিভে যাচ্ছে। এইটা কেন, কতক্ষণ পর্যন্ত ঘটবে না, যতক্ষণ না পর্যন্ত সিঙ্ক্রোনাইজিং না কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত এই ঘটনাটা কিন্তু আমার কিন্তু কন্টিনিউয়াস ঘটতেই থাকবে। ওকে, আরেকবার দেখো, ভালো করে লক্ষ্য করো। বুঝতে পারছো, এটা দেখো আস্তে 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 কী হচ্ছে, ল্যাম্পটা দেখো ব্রাইটটা কিন্তু কমে যাচ্ছে। ওকে, কমে যাচ্ছে। এবার দেখো যখন ফার্স্টের দিকে যায় তখন দেখো আস্তে দেখো ল্যাম্পের দেখো গ্লোটাতে কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ওকে, এটা যতক্ষণ না পর্যন্ত আমার সিনক্রোনাইজিং কমপ্লিট না হবে, যখন এটা ভার্টিক্যাল পজিশন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউয়াস আমার কিন্তু চলতে থাকবে। ওকে, তো আমি যেটা তোমাদেরকে দেখালাম সেটাকে এখানে বলেছে, দেখে নাও। ফর এ নেগেটিভ ভ্যালু থ্রো দ্য জিরো টু পজিটিভ ভ্যালু। ঠিক আছে, জিরো থেকে মানে জিরো টু পজিটিভ ভ্যালু, অ্যান্ড during this period lamps will be bright and the pointer will be seen to moves for left hand side to dials through the vertical position to the right hand side of dial. ওকে, তো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে থেকে এটা কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করছে। ঠিক আছে, দ্য ডায়ালস ক্যান বি দিস দ্য মেক্স উইথ direction fast and slow is shown figure number 4. During this period when the voltage V1 and V2 are 180 degree out of phase, the pointer will moves break but will not be visible under this condition as the lamp is dark. তো একই কথা এখানে কিন্তু বারবার উল্লেখ করেছে, 180 ডিগ্রি আউট অফ ফেজ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এটা কখনোই কিন্তু সিঙ্ক্রোনাইজিং হবে না, এবং ঠিকঠাকভাবে ওখানে আমার ফেজটা ঠিকঠাক ম্যাচিং হবে না, ফলে কিন্তু আমার এটা কন্টিনিউয়াসলি কিন্তু এটা কিন্তু চলতে থাকবে। ওকে, the visible movement of the pointer is therefore a series of pebbles on the dials of one directions. If the incoming machine is too fast to variable pebbles with the others will be the other direction. The incoming instant of synchronizing is which the point is variable at the certain position is moving very slowly. Okay, it may be observed that the orders to be extra quadrature relationship between the current I1 and I2 which voltage V1 and V2 are in phase. The obtained only the small inductance L is introduced in the flux coil circuit. তো এর আগে আমি যেটা বললাম সেটা হচ্ছে এর মেন বিষয়। তো এটা নিয়ে আর বেশি ডিসকাস করার
কোনো জায়গা নেই। তো তোমরা একটু ভালো করে দেখে নেবে, কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্য করে আমাকে ফোন করবে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে SMS করবে, কোন জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে একটু প্লিজ আমাকে একটু বলবে, ঠিক আছে? তো যাই হোক না কেন, তো এইটাই হচ্ছে মেন সিনকোস্কোপ মেথড। এই সিনকোস্কোপের মেথডের মাধ্যমে আমাদের ম্যাক্সিমামই কাজগুলো হয়ে থাকে। তো ঠিক আছে, তো আজকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা কীভাবে দেবে, তো একই রকমভাবে অ্যাটেন্ডেন্স দেবে, কালকে যেরকম দিয়েছিলে সেরকমভাবে অ্যাটেন্ডেন্স দেবে। পেজ নাম্বার দেবে 222, 223, তারপরে নেম, তারপরে রোল নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে করে অ্যাটেন্ডেন্সটা একই রকম প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।